অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই। শেখ হাসিনার পেছনে যেই ভিনদেশী শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল, তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে, পারে নাই। কিন্তু আবাবিলের মতো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন। আর আল্লাহ যখন সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না। হাসিনাও টিকতে পারে নাই, চাষিবাদীরা টিকতে পারে নাই, ভিনদেশী শত্রুদের চার দালালরাও টিকতে পারে নাই। আমাদের স্পষ্ট কথা, অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে। এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য আমি আওয়ামী দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে, মহলকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনডিপি সহ যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব, উপস্থাপন করব, যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো, মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিনদেশী চর আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে। খবরদার, সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন, এই সাপ কিন্তু ঘুরে ছোবল মারবেই। এই শেখ হাসিনা যে বলেছিল পতনের 3 দিন, শেখ হাসিনা পালায় না বলেছিল। আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয়, আফসোস লাগে। আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন? আপনারাও তো নেত্রীর সুরে সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? শেখ হাসিনার আগে আরো সরকারের পতন হয়েছে, আরো সরকার বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তারও পতন হয়েছিল, কিন্তু তিনি পালান নাই, তিনি কারারুদ্ধ হয়েছেন। 5 বছর কারাগারে থেকেছেন, নেতা কর্মীদেরকে এতিম ফালায় দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এরপরে তো নেতা কর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই। এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষও বিবেকবান থাকেন, আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন। এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ। এমন কাপুরুষ, এমন ভীরু, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই। যেদিন বিদায় নিয়েছে
ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে, যে দেখে 12 পদের খাবার রান্না করা, 16টা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর কথা চিন্তা করে নাই। চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের শিশাডারাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ, ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ। দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের রাজনীতির আহ্বান জানিয়ে বিদায় নিলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।